ছেলেদের বাপ যেরকম ছেলেও সেই রকম, বাপ যখন প্রস্তুত ছেলেও বলে প্রস্তুত। সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, অবশ্যই আমাকে ধৈর্যশীলের ভিতরে পাবেন। আপনার আল্লাহর পক্ষ থেকে যে বিষয় আদেশ হয়েছেন আপনি সেই বিষয়ে পালন করে যান, অবশ্যই ধৈর্যশীলের ভিতরে পাবেন। আমি প্রায় বলি পৃথিবীর সমস্ত পিতার শিক্ষা নেওয়া হয় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কেমন পিতা ছিলেন, আর পৃথিবীর সমস্ত সন্তানদের শিক্ষা নেওয়া দরকার ইসমাইল থেকে। কেমন সন্তান ছিলেন, আল্লাহর হুকুমের কাছে নিজেকে উৎসর্গ করে দিতেও প্রস্তুত, কখনো দ্বিধাদ্বন্দ্ব করে নাই, না না পারবো না, এটা কেমন আদেশ, এটা না আদেশ হতে পারে। হয়তো আপনি স্বপ্ন দেখেছেন, ভুল দেখেছেন, কেন আপনার বললেন এমন পিতা এমন সন্তান কেমন কথা বলতে পারে, না না কোনো কুচারা নাই। পিতা বলেছে, আল্লাহ বলেছেন পিতা প্রস্তুত, পিতা বলেছেন সন্তান প্রস্তুত, মাও প্রস্তুত, সাজিয়ে গুছিয়ে মিনা প্রাপ্ত নিয়ে গেছে। আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে আল্লাহ ইসমাইলকে সুরের নিচ থেকে সরাই সেই আগুনের কোরবানি উপযুক্ত আল্লাহ ইব্রাহিমের সুরের নিচে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন বিজিবিহিম আযীম, এমন পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আল্লাহর কাছে ইসহাক আলাইহিস সালামের সাফা মারা দৌড়াদৌড়ি, এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো কিয়ামত পর্যন্ত সমস্ত হাদিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিলেন। ইসমাইলের পায়ের পরে চিহ্ন জমজম কুয়া, আল্লাহ এই পানির উপরে সবচেয়ে সেবার খাদ্য দান করে দিলেন। আল্লাহর কাছে এত পছন্দনীয় হইল, হযরত ইব্রাহিমের সুরের নিচে ইসমাইলকে নেওয়া, এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হইল। তার মানে ইব্রাহিম আর ইসমাইলের কাজগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় ছিল, ভালোবাসার দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পিতা পুত্র মার প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ আদেশ বানিয়ে দিলেন। সেজন্য আমি অনেক সময় বলি, আপনি যদি আপনি ভালো হন, আপনার সন্তান যদি বড় হয়, সমাজের সব মানুষ আপনাকে আপনার সন্তানকে বড় করবে। যৌবন মিসাল দিতে দৃষ্টান্ত দিতে গিয়ে বলবে, ছেলেকে বলবে তুই কম ছেলের মুখে পড়াশোনা, তার মানে অনেকের ছেলে পছন্দ, তার নিজের ছেলেকে ধিক্কার দিয়ে বলে তুই অনেকের ছেলের মুখে হতে পারিস। অনেক সময় স্বামী বলে, স্ত্রী স্বামীকে বলে অনেকের স্বামীর মতো অনেকের পিতার মতো তুমি হতে পারো না, তুমি বিরাজি কেন, তুমি এত বেনামাজি কেন, এত বেআমল কেন, যৌবন মিসাল দৃষ্টান্ত দেয়। তার মানে পিতা যদি নিজের স্বামী সম্পূর্ণ, পিতা যদি আল্লাহর বিধান মানে, আর পিতা যদি সন্তানকে সেই বিধান মানার ব্যবস্থা করে দেয়, সমাজের অন্য মানুষ আপনাদের যৌবন মিসাল দৃষ্টান্ত মানিয়ে তারা অপরের কাছে প্রশংসা করে। আমি যে কথা বলতেছিলাম, ঈদুল আজহা এটা কোরবানি, এটি একটি শুধু গরু জবাই করা, উট জবাই করা, ছাগল জবাই করা, নহর করা নয়, এটি হলো ভালোবাসার প্রকাশ। আমি যদি যাকে বেশি ভালোবাসি তার জন্য আমি জীবন উৎসর্গ করে দিতে পারি, কোনো সমস্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানালেন। এক ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনি আদমকে শফিউল্লাহ বানাইলেন, নূহকে নবীউল্লাহ বানাইলেন, ঈসাকে রূহুল্লাহ বানাইলেন, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ কেন বানাইলেন? হাবিবুল্লাহ বলা হয় যেই ভালোবাসা উপর থেকে আসে তাকে হাবিবুল্লাহ বলা হয়, আর নিচ থেকে উপর দিকে যেই ভালোবাসাটা যায় তাকে খলিলুল্লাহ বলা হয়। যেহেতু ইব্রাহিম আল্লাহকে ভালোবাসতে গিয়ে দুনিয়ার সব ছেড়ে দিয়েছেন, সব বিচ্ছিন্ন করে দিয়েছেন, আল্লাহর সাথে সাথে ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, আমি কেন ইব্রাহিমকে খলিল বানাইলাম? এটা যদি তুমি বুঝতে চাও, যাও ইব্রাহিমকে পরখ করে আসো, পরীক্ষা করে আসো। ফেরেশতা মানুষের দেশ ধরে দুনিয়াতে আসো, এসে ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজতে থাকলো। যা দেখে হযরত ইব্রাহিম পাহাড়ের ভিতরে পাহাড়ের পাদদেশে চড়াই ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছিল। ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখে, আহ কত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকাইলে, নিজের চেহারার দিকে তাকাইলে মনে শান্তি এসে যায়। এত সুন্দর চেহারা দেখে আগুন থেকে ফেরেশতা মানুষ বেশি ফেরেশতাকে বলল সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এত সুন্দর চেহারা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, সে নিজের অজান্তেই মুখ থেকে বের করে বলল সুবহানাল্লাহ।
এই আওয়াজটা সুবহানাল্লাহর আওয়াজ যখন মহান সৃষ্টিকর্তার পবিত্র নাম সুবহানাল্লাহর আওয়াজ, এই আগুন প্রত্যেকটি ফেরেশতা মানুষ বসে যখন আসবে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে যখন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আল্লাহ যখন হযরত ইব্রাহিমের কানে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে নাম দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বললেন, তুমি কে? তোমার পরিচয়, তুমি কোথা থেকে এসেছো? তুমি আমার সামনে আমার ফেমাস মাসিকের নাম সুবহানাল্লাহ বলতে আমার এত ভালো লাগলো, তোমার মুখ থেকে আমার মাসিকের নাম আবার শুনতে চাই, তুমি বলো। আগুন তো ফেরেশতা মানুষ বেশি ফেরেশতা বলল, আমি যদি আবার আমার সৃষ্টিকর্তার নাম আবার বলি তাহলে তুমি আমাকে কি হাদিয়া দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে দেখো আমাদের পার আছে, ওখান থেকে তুমি যদি আমার মাসিকের নাম সুবহানাল্লাহ আল্লাহ একবার বলো, তোমার নাম শুনতে তোমার মুখে আমার সৃষ্টিকর্তার নাম শুনতে আমার এত ভালো লাগে, খুশিতে তোমাকে আমি একটি উট তোমাকে হাদিয়া করে দেব। ফেরেশতা মানুষ বেশি ফেরেশতা বলল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উটটা পেয়ে যখন আলহামদুলিল্লাহ বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না তুমি একবার সুবহানাল্লাহ বলে আমার কলিজা শীতল করে দিয়েছো, আমার সৃষ্টিকর্তা আমার ফেমাস পদের নাম বলেছে, আমার তো ভালো লাগছে। আবার যখন আলহামদুলিল্লাহ এমন একটি বাণী মুসলিম শরীফের রসুলুল্লাহ আলহামদুলিল্লাহ তামলু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষ যখন আল্লাহ আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ এত কিছু হয়, সাথে তার কোন আসমান জমিনের যত পাকা জায়গা আছে সব আল্লাহ মঞ্জুর করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে একটি উট দিল, উট পাওয়ার সাথে সাথে খুশিতে সে যখন আলহামদুলিল্লাহ বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার মুখ দিয়ে আমার ফেমাস পদের নাম আলহামদুলিল্লাহ যখন বলে সময় আর একটা উট আমি তোমাকে দান করে দিলাম। ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ, ইব্রাহিম বলে আলহামদুলিল্লাহ, বললে আরো ভালো লাগবে, ধরো আর একটা উট তুমি নাও। এইরকম সে দিচ্ছিল আর সে আলহামদুলিল্লাহ বলছিল, আর ইব্রাহিম দিচ্ছিল আর আগুন দেশে মানুষ দেশে ফেরেশতা আলহামদুলিল্লাহ বলছিল। ইব্রাহিমের এত ভালো লাগছিল, নিজের অজান্তে সব পানের সব ফেরেশতাকে দিয়ে দিয়েছে। এবার সব উট যখন এই ফেরেশতা মানুষ দেশে এসে যখন সব দিয়ে নিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ভাই তুমি আমার ফেমাস পথ আল্লাহর নাম আবার বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আবার বলো, আমার খুব ভালো লাগছে, কারণ পৃথিবীর সব থেকে আমি ভালোবাসি আমার সৃষ্টিকর্তা মহান রব্বুকে। আগুন তো ফেরেশতা বলল, মানুষ বেশি ফেরেশতা বলল, আমি বারবার আল্লাহর নাম বলি আর তুমি আমাকে একটা গুণ দিচ্ছ, এরকম করতে করতে পারে সব শেষ করে দিয়েছো, এখন যদি আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি তাহলে আমাকে কি দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে সব মুখ দিয়ে দিয়েছি, এখন দেওয়ার কিছু নাই, কিন্তু আমি ইব্রাহিম নামে গোলাম আছি, তোমার এই উটগুলা চড়াইতে একটা চাকরের দরকার, একটা গোলামের দরকার, সুতরাং তুমি যখন এই উটগুলা চড়াইবে একটা লোকের তো দরকার আছে, সে তুমি যদি আর একবার আমার আল্লাহর নাম বলে আমাকে পরিচিত করার খুশি করো, আমাকে লেখানটা করে যাও, যাও যাও তোমার উটগুলার দিকে একটা রাখালের দরকার, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাবো। শেখ সাদি বলেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নাম শুনে খুশি হয়ে তৃপ্ত হয়ে আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম মানের সব উট দিয়েছে, নিজেকে গোলাম বানিয়েছে, রাখাল বানিয়েছে, তার একটাই উদ্দেশ্য সব কিছু আমি পাবো মহান সৃষ্টিকর্তাকে। তাই আমরা অনেক সময় উদাহরণ দিতে বলি, যদি ইব্রাহিম আল্লাহর জন্য নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে উটের রাখাল যদি সব দিয়ে নিতে পারে, নিজে গোলাম বানিয়ে নিজেকে গোলাম বানিয়ে নিতে পারে, যদি আল্লাহর ভালোবাসা নিজের সন্তানকে সুরের নিচে নিয়ে যেতে পারে, আল্লাহর ভালোবাসা যদি মা হাজরা সেই সিরিয়া থেকে বাইতুল্লাহ আসতে পারে। মা হাজরা বলে, আমাদের কিন্তু আমি দোষ করেছি স্ত্রী, কিন্তু আপনার সন্তান ইসমাইল কি দোষ করেছে, আমাদের দুটোকে বাইতুল্লাহ পাশে নিয়ে যাচ্ছে। আমি গত সময় বলেছি, মুফাসসিরিনে কেরাম বলেন যে সময় হযরত ইব্রাহিম ইসমাইল আর হাজরাকে যখন বাইতুল্লাহর পাশে যখন রেখে যাচ্ছিলেন, সেখান থেকে চতুর্দিকে প্রায় 40 মাইল মানব ছিলেন, মানব মুদ্রা যায় একদম নির্জন একটি জায়গায় রেখে গেলেন। আপনি কিভাবে আপনার কলিজাকে সামলাবেন? নিজের কলিজার টুকরা ইসমাইলকে আর নিজের সঙ্গী রেখে
40 মাইল আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, এমন দুর্গম একটি জায়গায়, বাঘ ভাল্লুকের অভাব নেই, এমন দুর্গম জায়গায় রেখে আসাটা আসলে কমে যায় মানে না। কিন্তু আল্লাহর আদেশ রেখে যেতে হবে। হাজরা বলেছিলেন, ইব্রাহিম স্বামী আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, ইচ্ছাই না আল্লাহ ইচ্ছায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ইচ্ছাই নয়, আল্লাহ ইচ্ছায়। হাজরা বলেছিলেন, যদি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যান, আমরা এমন আল্লাহর পূজা করি না যে আল্লাহ আমাদেরকে না খেয়ে মারবেন, আমাদেরকে আমাদের কথা মানবেন। আমরা এমন আল্লাহর পূজা করি, দাসত্ব করি যে আল্লাহ কখনো আমাদেরকে বিপদে জড়াইবেন না। পৃথিবীর সমস্ত মা বোনদের শিক্ষা নেওয়া দরকার মা হাজেরার থেকে, যে স্বামীর প্রতি কি অগাধ বিশ্বাস ছিল, আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল। স্বামী রেখে যাচ্ছে আর সেখানে কে থাকছেন, আর আল্লাহর আদেশ হয়েছে সেজন্য মেনে নিয়েছেন। এমন পৃথিবীতে এমন মা আর এমন সন্তান হয়তো পৃথিবীতে আর হবে না।